আপনারা যুবসাথীর ফর্ম সবাই ফিল আপ করেছেন, কিন্তু আপনারা ফর্ম ফিল আপ করতে গিয়ে যদি কোনো জায়গায় সরকারকে মিসগাইড করে থাকেন, অর্থাৎ আপনি যদি কোনো প্রকল্পের সুবিধা পাচ্ছেন তবুও যদি লেখেন না সুবিধা পাচ্ছি না, আবার আপনার বয়সটা আপনার 21 হয়নি তাহলে আপনি যদি বাড়িয়ে দেন, বা 40 হয়ে গেছে আপনি যদি কমিয়ে দেন, এবং ফর্মে যদি আপনি ভুল লেখেন, সরকারকে ভুল দেখিয়ে বা চোখে ধুলো দিয়ে এই ফর্ম ফিল আপ করে আপনি এই যুবসাথী প্রকল্পের টাকা নিতে চাইছেন, তাহলে আপনার বিরুদ্ধে কি কোনো কেস হয়ে যাবে বা কি হবে, সমস্ত কিছু আজকের এই ভিডিওতে আপনাদের জানাবো। তাহলে আজকের ভিডিওর মূল বিষয় হচ্ছে, আপনি যদি যুবসাথী প্রকল্পের ফর্ম ফিল আপে কোনো ভুল ইনফরমেশন দেন সরকারকে, তাহলে আপনার কি হতে পারে চলুন জেনে নেওয়া যাক। দেখুন, এই ফর্মে কিন্তু স্পষ্টভাবে বলা হচ্ছে, স্বঘোষণা যেখানে রয়েছে লাস্টে আপনি যেখানে সই করছেন, সেখানে সরকার আপনাকে সই করিয়ে নিচ্ছে যে আমি অদ্যাবধি একজন বেকার এবং আমি পশ্চিমবঙ্গ সরকারের কোনো সামাজিক নিরাপত্তা প্রকল্প বা কোনো ভাতার আওতায় সাহায্য পাচ্ছি না। রাজ্য সরকার প্রদত্ত শিক্ষাগত সুবিধা বা বৃত্তি ছাড়া সরকারের নিয়মই হচ্ছে যে কোনো রাজ্য সরকারের শিক্ষাগত বৃত্তি বা স্কলারশিপ যদি আপনি পান তাহলে এই প্রকল্পের সুবিধা পাবেন। এছাড়া অন্যান্য কোনো প্রকল্পের যদি সুবিধা পান, কৃষক বন্ধু, বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, তাহলে সেক্ষেত্রে আপনি এই প্রকল্পের সুবিধা পাবেন না। তো সেহেতু এখানে বলছে, যদি এই সময়ের মধ্যে আমি কোনো কর্মসংস্থান পাই তবে আমি অবিলম্বে কর্তৃপক্ষকে জানাবো। এবং তার নিচেই ঠিক দেখুন, ভালোভাবে দেখুন, আমার দ্বারা জমাকৃত সমস্ত তথ্য এবং নথিপত্র আমার জ্ঞান ও বিশ্বাস অনুযায়ী সত্য। যদি কোনো তথ্য বা নথি মিথ্যা প্রমাণিত হয় তবে আমার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে এবং সুবিধাটি প্রত্যাহার করা হবে। মানে এখানে স্পষ্টভাবে বলে দেওয়া হচ্ছে, যদি সরকারকে আপনি মিসগাইড করেন, মানে সরকারকে আপনি চোখে ধুলো দিতে চান, দিয়ে এই প্রকল্পের সুবিধা আপনি নিতে চান, তাহলে আপনার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হতে পারে। অর্থাৎ আপনি বুঝতেই পারছেন, আপনার বিরুদ্ধে এফআইআর হতে পারে, জিডি হতে পারে, সমস্ত কিছুই হতে পারে। তো সরকার এটাকে কিন্তু করতে পারে। এবারে আপনাদের মনে হবে এত কিছু কি করবে না, হয়তো এত কিছু করবে না, হয়তো ম্যাক্সিমাম এটা হতে পারে, আপনাদের এই যে ফর্মটা আপনারা ফিল আপ করে জমা দিচ্ছেন এই প্রকল্পটা পাওয়ার জন্য, যদি সরকার দেখে যে এই প্রকল্প পাওয়ার আপনি যোগ্য নন, আপনি ভুল ইনফরমেশান দিয়েছেন। কারণ সরকার কিভাবে বুঝবে? আপনার আধার কার্ডটা মারলেই সরকার সব কিছু দেখতে পারবে, যে আপনি কোনো প্রকল্পের আওতায় রয়েছেন কি না, আপনার বয়স কত, আপনি কোনো মিসলিড করছেন কি না, বা আপনি এইখানে বেকার কি না। এখানে সবাই লিখছে বেকার বা টিউটার, এগুলো কতটা ট্র্যাক করা যাবে না যে আপনার পেশাটা কি, তবে এইগুলো ট্র্যাক করা যাবে যে হ্যাঁ আপনি কোনো প্রকল্পের সুবিধা পান কি না, আপনার বয়স কত, এই সমস্ত বেসিক ইনফরমেশন কিন্তু সরকার আসানিসে ট্র্যাক করতে পারবে। তো সেক্ষেত্রে আপনার এই সুবিধাটা পাওয়া হয়তো হবে না, কিন্তু আপনার ফর্মটা আর কি বাতিল হতে পারে, কিন্তু আপনার বিরুদ্ধে যে কোনো আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে এখানে বলা হয়েছে, তো এটা হয়তো নেওয়া হবে না। তো যেহেতু এখানে ডিক্লারেশনে বলা রয়েছে যে হ্যাঁ নেওয়া হবে, তো সেহেতু আপনাকে একটু ভয়ে ভয়েই চলতে হবে। আপনি সবসময় সঠিক ইনফরমেশন দেবেন। যেমন যদি আপনি কোনো প্রকল্পের সুবিধা পান কৃষক বন্ধুর মতো, তাহলে সেখানে হ্যাঁ লিখবেন এবং কৃষক বন্ধু নিচে লিখে দেবেন যে হ্যাঁ আমি কৃষক বন্ধু প্রকল্পের সুবিধা পাই। এছাড়া বয়স টয়স লোকানোর একদম চেষ্টা করবেন না। লক্ষ্মীর ভাণ্ডার পেলেও আপনি ফর্ম জমা দিয়ে দিলেন যে না পাই না বলে, এইগুলো করবেন না। যেটা সরকার চাইছে বেকারদের, শিক্ষিত বেকারদের টাকা দিতে, সেটা যেন সরকার পারে, সেই সমস্ত ব্যাপারে কিন্তু সরকার দেখবে। পরবর্তীকালে যদি কৃষক বন্ধু বা অন্যান্য কিছু নিয়ে কোনো রিল্যাক্সেশন আসে, তাহলে আপনার এই ফর্মটাকেই কিন্তু গণ্য হিসেবে ধরা হবে, তখন আপনাকে আর আলাদাভাবে ফর্ম জমা দিতে হবে না, কারণ আপনার ফর্মটা অনলাইনে কিন্তু অলরেডি ডেটা এন্ট্রি হয়ে থাকবে। আর যদি কোনো ভুল ইনফরমেশন দেন, আপনার ফর্মটা ভেরিফিকেশনে গিয়ে আটকে যাবে এবং আপনি টাকা পাবেন না। যতই আপনি চেষ্টা করুন না কেন, আপনি কিন্তু পাবেন না। নিয়ম অনুযায়ী কিন্তু টাকা আপনাদের ব্যাংকে পৌঁছাবে। তাহলে বুঝতে পারলেন যে যদি কোনো ভুল ইনফরমেশন দেন তাহলে খুব একটা প্রবলেম হবে না, শুধুমাত্র আপনাদের আবেদনটা বাতিল হতে পারে, আর নিয়ম অনুযায়ী আপনার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থাও নেওয়া হতে পারে। আশা করবো আজকের এই ভিডিওটা থেকে আপনারা বুঝতে পারলেন যে যদি কোনো ভুল ইনফরমেশন সরকারকে দেন ফর্ম ফিল আপ করার সময়, তাহলে আপনাদের কি হতে পারে না হতে পারে। যদি আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন। এরকমই নতুন নতুন আর ইন্টারেস্টিং ভিডিও পেতে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না।